আপনি কি আরবি ভাষা নিয়ে চিন্তিত? প্রবাস জীবনে আরবি ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। তাই বন্ধুরা, আজকের ভিডিওটিতে খুবই ছোট ছোট আরবি বাক্য খুব সহজভাবে শেখানো হয়েছে, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে কাম হাদা। কাম হাদা শব্দের অর্থ এটা কত। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান এটা কত, তখন আরবিতে বলবেন কাম হাদা। এখানে 2 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কামফুলুস। কামফুলুস শব্দের অর্থ কত টাকা। কত টাকা বলতে চাইলে আরবিতে বলতে হয় কামফুলুস। এখানে 3 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে রো। রো শব্দের অর্থ যাও। যাও বলতে চাইলে আরবিতে বলতে হয় রো। এখানে 4 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইজলিস। ইজলিস শব্দের অর্থ বসা। বসাকে আরবিতে ইজলিস বলে। এখানে 5 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সৌই। সৌই শব্দের অর্থ করা। করাকে আরবিতে সৌই বলে। এখানে 6 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে নুম। নুম শব্দের অর্থ ঘুমানো। ঘুমানোকে আরবিতে বলা হয় নুম। এখানে 7 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গুম। গুম শব্দের অর্থ ওঠা। আপনি যদি কাউকে উঠতে বলতে চান তখন আরবিতে বলবেন গুম। এখানে 8 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আক্কেল। আক্কেল শব্দের অর্থ খাওয়া। খাওয়াকে আরবিতে বলা হয় আক্কেল। এখানে 9 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে শরাব। শরাব শব্দের অর্থ পান করা। পান করার আরবি বাক্য হবে শরাব। এখানে 10 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হেনা। হেনা শব্দের অর্থ এখানে। এখানে বলতে চাইলে আরবি ভাষায় বলতে হয় হেনা। এখানে 11 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে হুনাক। হুনাক শব্দের অর্থ ওইখানে। আপনি যদি বলতে চান কাউকে যে ওইখানে, তখন আরবি ভাষায় বলবেন হুনাক। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইয়ামিন। ইয়ামিন শব্দের অর্থ ডান দিক। ডান দিক বলতে চাইলে আপনাকে আরবি ভাষায় বলতে হবে ইয়ামিন। এখানে 13 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে এসার। এসার শব্দের অর্থ বাম দিক। আপনি যদি কাউকে আরবি ভাষায় বলতে চান যে বাম দিক, তখন আরবিতে বলবেন এসার। এখানে 14 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গিদ্দাম। গিদ্দাম শব্দের অর্থ সামনে। আপনি যদি আরবিতে সামনে বলতে চান তখন বলতে হবে গিদ্দাম। এখানে 15 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে অরা। অরা শব্দের অর্থ পিছনে। আপনি যদি বলতে চান যে পিছনে যাও বা পিছনে, তখন আরবিতে বলবেন অরা। এখানে 16 নম্বর আরবি শব্দটি দেওয়া আছে আলাতুল। আলাতুল শব্দের অর্থ হচ্ছে সব সময়। আপনি যদি কখনো বলতে চান যে সব সময়, তখন আরবিতে বলবেন আলাতুল। এখানে 18 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ফোক। ফোক শব্দের অর্থ উপরে। উপরে বলতে চাইলে আরবিতে বলতে হয় ফোক। এখানে 19 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তাহাত। তাহাত শব্দের অর্থ নিচে। নিচে বলতে চাইলে আরবি ভাষায় বলতে হয় তাহাত। এখানে 20 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে জুয়া। জুয়া শব্দের অর্থ ভিতরে। আপনি যদি ভিতরে বলতে চান তখন আরবিতে বলবেন জুয়া। এখানে
21 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে বাররা। বাররা শব্দের অর্থ বাহিরে। বাহিরে যদি বলতে চান তখন আরবি ভাষায় আপনি বলবেন বাররা। এখানে 22 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গেরিব। গেরিব শব্দের অর্থ কাছে। কাছে বলতে চাইলে আরবিতে বলতে হয় গেরিব। এখানে 23 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে বেঈদ। বেঈদ শব্দের অর্থ দূরে। আপনি যদি দূরে বলতে চান তখন আরবিতে বলবেন বেঈদ। এখানে 24 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সূরা। সূরা শব্দের অর্থ তাড়াতাড়ি। আপনি যদি কাউকে বলতে চান যে তাড়াতাড়ি তখন আরবিতে বলবেন সূরা। এখানে 25 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে শুয়াইয়া। শুয়াইয়া শব্দের অর্থ আস্তে। আস্তে বলতে চাইলে আরবি ভাষায় আপনাকে বলতে হবে শুয়াইয়া। এখানে 26 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কেতির। কেতির শব্দের অর্থ অনেক। আপনি যদি কখনো বলতে চান যে অনেক তখন আরবি বাক্যটি হবে কেতির। এখানে 27 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গলত। গলত শব্দের অর্থ ভুল। আপনি যদি কাউকে বলতে চান যে ভুল তখন আরবিতে বলবেন গলত। এখানে 28 নাম্বার আরবি বাক্যটি দেওয়া আছে সা। সা শব্দের অর্থ সঠিক। আপনি যদি কখনো বলতে চান যে সঠিক তখন আরবিতে বলবেন সা। এখানে 27 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ক্যাজ্জাব। ক্যাজ্জাব শব্দের অর্থ মিথ্যেবাদী। আপনি যদি আরবিতে বলতে চান মিথ্যেবাদী তখন আরবিতে বলবেন ক্যাজ্জাব। এখানে 28 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে শাবাব। শাবাব শব্দের অর্থ যুবক। যুবক বলতে চাইলে আরবিতে বলতে হয় শাবাব। এখানে 29 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুদির। মুদির শব্দের অর্থ ম্যানেজার। ম্যানেজারকে আরবি ভাষায় বলা হয় মুদির। এখানে 30 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আমেল। আমেল শব্দের অর্থ শ্রমিক। শ্রমিককে আরবি ভাষায় বলা হয় আমেল। এখানে 31 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুহাল্লেম। মুহাল্লেম শব্দের অর্থ মিস্ত্রি। মিস্ত্রিকে আরবি ভাষায় বলা হয় মুহাল্লেম। এখানে 32 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইসমা। ইসমা শব্দের অর্থ শোনা। আপনি যদি কাউকে বলতে চান যে শুনো তখন আরবিতে বলবেন ইসমা। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।